বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। গত 4 বছর একটাও টাকা ছাড়লেন না। যারা কাজ করেছিলেন তাদেরও যে একটা পয়সা দেওয়া হলো না। আমাদের এমপি এমএলএ লিডাররা যখন দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন, তাদের সবার বিরুদ্ধে কোর্টে কেস করা হলো। আমরা রেল বুকিং করেছিলাম, রেলের বুকিং ক্যান্সেল করে দেওয়া হলো লাস্ট মোমেন্টে। বাসে বাসে গরিব লোকগুলো গেছিল দিল্লিতে। এমনকি হাফ মিনিস্টার চুনোপুটি, তিনি টাইম দিয়েও আমাদের এমপি টিমের সাথে, মিনিস্টারদের সাথে মিট করেননি। অনেক অসম্মান, অনেক অপমান করেছেন। যারা কাজ করেছে টাকা পায়নি, তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি। কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে, আমাদের ফেরত দিতে হবে। 2001 সালে কেউ জমি কিনলে তখন যা দাম ছিল, আমাকে কখনো কখনো অর্ডার পাই যে আজকের দামের দাম দিতে হবে। তাহলে যে কোনো ব্যাপারে মনে রাখবেন, আমার অধিকার আছে বলার, যে আমি সম্মান জানিয়েই বলছি। 25 থেকে হবে কেন, 25শে আগস্ট থেকে কেন? যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য। তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি এবং আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি। আমরা গ্রামীণ রাস্তার টাকা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা পথশ্রী পরিকল্পনা চালু করেছি। আমরা আবাস যোজনা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা প্রায় 28 লক্ষ এবং 16 লক্ষ এবং 12 লক্ষ 28 লক্ষ লোককে আমরা আমাদের নিজেদের টাকা থেকে বাংলার বাড়ি তৈরি করতে টাকা দিয়েছি। তার আগেও আমাদের যে শেয়ার ছিল, সেই শেয়ার থেকেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি। আর পথশ্রীতেও প্রায় আমরা নিজেদের টাকা দিয়ে, রাজ্য সরকারের টাকা দিয়ে 28,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি। আরো 12,000 কিলোমিটার করেছি, আগামী দিনে আরো কয়েক হাজার রাস্তা করব। আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন? এটা ক্রিমিনাল অফেন্স নয়? নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। এটা তো বলছেন, কিন্তু আমরা গত এই মাসেরই প্রথম দিকে, এই জুন মাসের প্রথম দিকে শুনছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত 9 জুন তিনি দিল্লি যাবেন, দুদিনের সফর, এবং রাজ্যের যে বকেয়া পাওনা, সেই বকেয়া পাওনা নিয়ে তিনি সম্ভবত কথা বলতে যাবেন। এরকম একটি খবর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছিলাম। আর ইতিমধ্যে যদি আমরা 9 জুন দেখি, 9 জুন দিনটি যদি আমরা ক্যালেন্ডারে দেখি, সেই দিনই রাজ্যে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা। তো বিধানসভার অধিবেশন শুরু হবে, মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে, তারপর তিনি ফিরে আসবেন, তখন বিধানসভা অধিবেশন চলবে। তারপরে হয়তো তিনি অনেক কিছু বলা, এরকম নানান হয়তো পরিকল্পনা ছিল। কিন্তু কেন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হলো না, সেটা নিয়ে কিন্তু কোনো সংবাদ মাধ্যম সেই প্রতিবেদন কিন্তু হয়নি, বা কোনো সংবাদ মাধ্যম এই খবরটি করেনি। কেন এই বৈঠকটা হলো না? প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হওয়ার কথা, সময় চাওয়া হয়েছিল, সম্ভবত 9 জুন সময় চেয়েছিলেন। সেই সময়টা দেয়া হয়নি বলেই যতদূর আমাদের কাছে খবর। কিন্তু এই যে সময়টা দেওয়া হলো না, সাক্ষাৎটা হলো না, কেন, কি কারণ? কারণ আমরা দেখেছিলাম যে ঠিক মে মাসের শেষ দিকে আমরা যেটা দেখেছিলাম যে এ রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে, এবং আলিপুরদুয়ারে এসে তিনি অপারেশন সিঁদুর নিয়ে তিনি নানা রকম কথা বলেছেন, পাকিস্তানের যা বলা হয় আর বলেছেন। আর ঠিক সেই দিনই প্রধানমন্ত্রী বক্তব্যের পরপরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন, এবং তিনি প্রধানমন্ত্রীকে প্রায় ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করেছেন। সিঁদুর নিয়ে, যে সিঁদুর বেচতে এসেছে, নিজের স্ত্রীকে সিঁদুর দিয়ে নানান রকম কথা সংবাদ মাধ্যমে আমরা শুনেছি তিনি বলেছিলেন, এবং তা নিয়ে সংবাদ মাধ্যমে নানা খবরও হয়েছে। এখন বিষয়টা হলো, তাহলে কি সেই কারণেই কি প্রধানমন্ত্রী সময় দিলেন না? না, গণতন্ত্র বা আমাদের যে সংবিধান, সে অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হবে, দেখা হবে,
রাজ্যের যে সমস্ত সুবিধে অসুবিধে সমস্যা সেসব নিয়ে কথা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেন হলো না, কেন প্রধানমন্ত্রী দপ্তর থেকে সময়টা দেওয়া হলো না, বা আদৌ দেওয়া হলো বা কোনো শর্ত চাপানো হলো, এটাই হচ্ছে আজকের আমাদের মূল আলোচনা। এইখানটাতেই লুকিয়ে আছে যে আমরা দেখি প্রতিবারই মুখ্যমন্ত্রী দিল্লি যান। আগের বারেও আমরা দেখেছিলাম দিল্লি গেছিলেন। যদি দেখি যে নীতি আয়োগের বৈঠকে এবারে তিনি যাননি, আগের বারে নীতি আয়োগের বৈঠকে তিনি গেছেন, বেরিয়ে এসে তিনি অভিযোগ করলেন তাকে নাকি বলতে দেওয়া হয়নি, বরাদ্দ সময়ের কম বলতে দেওয়া হয়েছে, অন্যান্য রাজ্যকে বেশি বলতে দেওয়া হয়েছে, নানান কথা তিনি বলেছেন। এরপর থেকে তিনি আর নীতি আয়োগের বৈঠকে যাবেন না, এবছরও যাননি। কিন্তু তার আগে আহ প্রধানমন্ত্রীর সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন, এবং দেখা করার পরে বাইরে বেরিয়ে এসে আমরা যেটা দেখতাম, একটি কাগজ নিয়ে যেতেন, তিনি বলতেন যে আমরা এত টাকা পাই, আমাদের এত টাকা বকেয়া, এই নিয়ে কথা বলবো বলবো। তারপরে বাইরে এসে তিনি তা নিয়ে নানান রকম কথা বলতেন। আহ বাইরে এসে বলতেন যে কেন্দ্র বঞ্চনা করছে, এই টাকা দেয়নি, আমরা এই টাকা পাই, আমাদের এই টাকা দেয়নি। কিন্তু যখন টাকাটা দেওয়া হয় তখন দেখি আমরা সংবাদপত্রের পাতায় ছোট করে খবর হয়, কিন্তু টাকাটা পাইনি এই কথা যখন বলেন তখন অনেক সংবাদপত্র বড় বড় করে সেটা ছাপায়। কিন্তু যখন কেন্দ্র এত টাকা দিল বা ছাড়লো, এই বকেয়া এত টাকা ছাড়লো, সেই খুব কম দেখা যায়, এবং হলেও সেটা খুব ভেতরের পাতায় ছোট সংক্ষিপ্ত হয়। খবরটা লুকিয়ে রয়েছে এইখানে, যে প্রধানমন্ত্রীর সঙ্গে কেন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হলো না, বা মুখ্যমন্ত্রী কেন গেলেন না, বা তিনি কেন চুপ, কেন স্পিকটি নট, যে সত্যি যদি প্রধানমন্ত্রী দপ্তর থেকে তাকে সময় দেওয়া না হয় তাহলে তিনি কেন বিধানসভায় সে কথাও বললেন না, বা বা এই যে সাংবাদিক সম্মেলন করলেন সেদিন কেন বললেন না যে আমি সময় চেয়েছি, আমায় সময় দেওয়া হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী সময় দিয়েছেন, কিন্তু কিছু শর্ত রয়েছে, গল্পটা এখানে। এবারে প্রধানমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় কি ওই রাজনীতিটা করতে দেবেন না বলে ঠিক হয়েছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সময় দেওয়া হবে, বকেয়া নিয়ে কথা হবে, কিন্তু তার সঙ্গে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বকেয়া নিয়ে একান্তে কোনো কথা হবে না। কথা যদি হয় তাহলে রাজ্যের যে বকেয়া সেই সংক্রান্ত সমস্ত নথি আনতে হবে। নথি অর্থাৎ কাগজপত্র, ফাইল যা যা আছে, হিসেব নিকেশ যা জমা দেওয়া হয়েছে সেটা আনতে হবে। সেই সঙ্গে যারা আধিকারিক রয়েছে, পদস্থ আধিকারিক যারা রয়েছে বিভিন্ন দপ্তরে, যে যে দপ্তর থেকে যে যে বিষয়গুলো টাকা তিনি পাননি, তাদের প্রত্যেককে নিয়ে আসতে হবে। অর্থাৎ কথা হবে ওই যে পদস্থ আধিকারিকদের সামনে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, শুধু রাজ্যের না, যে যে পদস্থ আধিকারিকরা আসবেন যে যে দপ্তরের, যেমন রাজ্যের আসবেন তেমন কেন্দ্রেরও আসবেন। অর্থাৎ দুই কেন্দ্র এবং রাজ্যে দুতরফেই পদস্থ আধিকারিকদের সামনে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে বকেয়া তা নিয়ে কথা হবে, তবেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যাবে। অর্থাৎ এতদিন ধরে আমরা যেটা দেখতাম যে কেন্দ্রের বঞ্চনা বলে, আমি এত টাকা চেয়েছি, এত টাকা পাই, আমাদের দিচ্ছে না, জিএসটি আমাদের থেকে নিয়ে যাচ্ছে, আমাদের টাকা, বাংলার টাকা, অমুকের টাকা তমুকের টাকা, কেন দেবে না, কেন পাবো না, আমরা এই করেছি, আমরা ওই করেছি। এবার কিন্তু আর সেটা বলার সুযোগ কেন্দ্র দিচ্ছে না, এবং তাই ভেস্তে গেল, ভেস্তে গেল ঠিক বলবো না, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর যে স্বাভাবিক বৈঠক হওয়ার কথা সে বৈঠকটা হলো না। কারণটা এটাই, এবং এই কারণের জন্য কিন্তু ওই যে 9 জুন যারা সংবাদপত্র এবং অন্যান্য মিডিয়া যারা ফলাও করে বলেছিলেন যে প্রধানমন্ত্রী দিল্লি যাবেন, বকেয়া আনতে যাবেন, কিন্তু এবারে কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী দফতর থেকে, অর্থাৎ পিএমও অফিস যেটা, পিএমও যেটা, সেখান থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অবশ্যই বৈঠক হবে। কি নিয়ে বৈঠক, তার তো এজেন্ডা থাকে, সে এজেন্ডা অনুযায়ী সমস্ত নথি কাগজপত্র ফাইল যা আছে সেটা থাকবে। সেই দফতরের যারা পদস্থ আধিকারিক, সেই পদস্থ আধিকারিকরা থাকবেন, তবেই বৈঠক হবে। না হলে এই বৈঠক শুধু একান্তে বৈঠক হবে না। আর অন্যান্য যে সমস্ত বিষয়, নীতি আয়োগের বৈঠক, দেখুন যে যে রাজ্যে আমরা যদি দেখি, বিভিন্ন রাজ্য তো বিজেপি বিরোধী যে যে রাজ্যে সরকার রয়েছে, তো বিজেপি সরকার বাদে বিরোধী যে যে সরকার রয়েছে,
তারা তো এই নীতি আয়োগের বৈঠকে এসে তাদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হয়, তো আমাদের রাজ্যের ক্ষেত্রে কেন এটা ব্যর্থ? শুধুই কি রাজনীতি? আর এই রাজনীতির কারণেই আমরা শুধু এই কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না, আমরা বাম জমানায় তো এই কথা শুনে শুনে কান পচে গেছি। তো আবারও একই জিনিস, কেন্দ্র দিচ্ছে না কিন্তু সব রাজ্য পায়, শুধু আমরাই পাই না। দুর্নীতি সব রাজ্যেই আছে, এটা নিয়ে কোনো ভারতবর্ষের আহ সংবিধানের যা কাঠামো, এবং দুর্নীতি থাকবে। দুর্নীতিমুক্ত ভারত গড়ার কথা বললেও দুর্নীতিমুক্ত ভারত গড়া সত্যি খুব সম্ভাবনা নেই, হবে না দুর্নীতিমুক্ত ভারত। কিন্তু দুর্নীতি সঙ্গে সঙ্গে সব রাজ্যে দুর্নীতি আছে, কিন্তু তারা তো সেখানে গিয়ে তারাও তো এই পলিটিক্স করছে, তারাও তো নানা বিষয়ে রাজনীতি করছে, কিন্তু তারা তো এমন রাজনীতি করে না যেটাতে রাজ্যের মানুষ সাফারার। এই রাজনীতিতে তো রাজ্যের মানুষ সাফারার হচ্ছে। আজকে আমরা কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে অনেক প্রকল্প যেগুলো দেওয়া হচ্ছে না, বাংলার বাড়ি নাম দিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার, না টাকা কার টাকা? সে তো আমাদের টাকা, জনগণের টাকা, সেই টাকায় দিচ্ছেন, এ তো অন্য কারোর টাকা নয়। প্রধানমন্ত্রী যে টাকা দিন, কেন্দ্র যা টাকা দিন, রাজ্য টাকা দিন, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা দিন, টাকাটা তো কারোর নিজস্ব নয়। এই টাকা জনগণের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। সেই টাকায় সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন হবে, সে উন্নয়নের টাকা। তাহলে সে উন্নয়নের টাকা তো কেউ আটকে রাখতে পারে না। তাহলে কেন কেন্দ্র রাজ্য দুই প্রধান উভয়ে বসে এবং সঠিক তথ্য দিয়ে কেন এটা হবে না? শুধু টিভিতে বাজার গরম করা খবর যে দিচ্ছে না, বঞ্চনা বঞ্চনা বঞ্চনা। কি এমন বঞ্চনা? বলা হচ্ছে যে এই রাজ্যে নাকি 2021 সালে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, তাই নাকি টাকা দেওয়া হচ্ছে না। এ কোন ধরনের কথা? এ কোন ধরনের কথা? অন্য কোনো রাজ্যে কি বিজেপি বিরোধী সরকার নেই, তারা কি টাকা পাচ্ছে না? এখন প্রশ্ন এখানেই যে তাহলে কি প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের আর কোনো সম্ভাবনা আছে? এখনো পর্যন্ত যা খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হলে ওই আবার যদি বকেয়া নিয়ে বৈঠক করতে হয়, তাহলে সমস্ত কাগজপত্র, ফাইল এবং সরকারি পদস্থ আধিকারিক সেই সেই দপ্তরের, সে সঙ্গে কেন্দ্রের সকলে থাকবে, সকলের সঙ্গে কথা হবে। কারণ শোনা যায় যখন একান্তে বৈঠক হয়, সেখানে গিয়ে কিন্তু বকেয়া নিয়ে যতটা না কথা হয়, অন্যান্য বিষয়ে নানান আরো বেশি কথা হয়। সেই কথা কি তাতে আমি আসলাম না, সেগুলো আমরা নানা রকম ভাবে যারা সাংবাদিক তারা জানি, তারা অনেকেই জানি, এবং অনেক সাংবাদিক এই নিয়ে কথাও বলেছেন, প্রকাশ্যে অনেক কিছু বলেন। তা আমরা সেগুলোর মধ্যে যাচ্ছি না, কি বলেন না কি সেগুলো নানান রকম বিষয় থাকে আর কি। তো এই জায়গাটা থেকে যতটা না বকেয়া থাকে একান্তে কথা বলতে গিয়ে, তার থেকে বেশি তিনি অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন। তো এখন কথা হচ্ছে যে তাহলে কি এই বৈঠক আর হওয়ার সম্ভাবনা আছে? একদমই না। একান্তে কোনো বৈঠক হবে না, অবশ্যই সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা যদি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলা হয় যে হ্যাঁ আমরা সমস্ত নথিপত্র কাগজপত্র নিয়ে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সময় দেওয়া হবে, নাহলে সময় দেওয়া হবে না। মানে সময় দেওয়া হবে না বলতে একান্তে বৈঠক হবে না। এখন দেখার আউট, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক আবার হয় কিনা, একান্তে হবে নাকি পদস্থ আধিকারিকদের নিয়ে হবে, সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।